একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে এমন সময় একজন এসে সুস্বাগতম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আহলান সাহলান, হে জান্নাতি তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে। তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে, তোমার নাম কি ম্যাডাম? বলে আপনার নাম কি? তুমি কি করো? আপনি কি করেন? এই আপনি আমি তুমি তুমি আমি আপনি আপনি, এই একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর কেটে যাবে, কিন্তু ওটা 20 বছর মনে হবে না, ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে। ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবেন, শুধু ওর জন্য আপনি এই কথা বলবেন, আমি যে অপেক্ষায় আছি। ওর সঙ্গে 20 বছর, ডান দিকে 20 বছর, বাম দিকে 20 বছর, তারপরে নিজের বিবিধ অভিমান নিয়ে বসে আছে। এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল, একটা মিনিট 2টা মিনিট মনে হবে। এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে, আর ফেরেশতারা তাকে আগিয়ে নিয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। ওয়ান হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই বাহরুল লাবানি বাহরুল খামরি বাহরুল আসালি। নিশ্চয়ই জান্নাতের ভিতরে 4টা নহর প্রবাহমান রয়েছে, তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে। একটা হলো দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, আর একটা হলো পানির স্বচ্ছ নদী। এই নদীগুলো বইছে। আমার আল্লাহ বলছেন, ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে, সোফা সেট লাগানো আছে, বড় বড় তাকিয়া বালিশ আছে, আর সারাবান তহুরা লাইন দিয়ে লাগানো আছে। খাও, পান করো, আনন্দ করো, এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে। যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে ও অত তলা জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে, এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও, যত দূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা। জান্নাতে একতলার লোক অন্য তলার লোককে দেখতে পাবে, সবাই সবাইকে দেখবে, কোনো প্রতিবন্ধকতা হবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে দেখবে? একে ছাদের আড়াল হবে না? আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম, এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয়, এটা আল্লাহর ব্রেন দিয়ে তৈরি হয়েছে। যেমন আমার রব কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে, কেউ কাউকে আড়াল করে না, ওই রকম আমার রব জান্নাতকে সাজিয়েছেন, কেউ কারো আড়াল করবে না। জান্নাত এত সুন্দর হবে, জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে, সেখানে কুল পাওয়া যাবে, আঙ্গুর পাওয়া যাবে, কলা পাওয়া যাবে। সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কিলান সালামান সালামা, সালামু আলাইকুম সালাম আলাইকুম, একে অপরে শান্তি দেবে। সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ থাকবে না, মিথ্যা কথা থাকবে না। লা ইয়াসমাউ ফিহা লাগাওয়া ওয়ালা কিযাবা, মানুষ মানুষকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না। জান্নাতের ভিতরে এক একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। কেউ বলেছে 4 জন 6 জন নবীকে পাওয়া যাবে। আইয়ুব আলাইহিস সালামের মতো হবে দিল, হযরতে আদম আর হাওয়ার মতো নারী, পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া, বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার আড়াল থেকে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নাই, সন্তুষ্ট হয়ে গেছে, তারপরেও ভালো লাগছে না। শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম, যে রবকে না দেখে চোখের পানি ফেললাম, যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো জান্নাতের আসল স্বাদ পাবো না। আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে 14 দিনের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে, সমস্ত জান্নাতীকে একই সঙ্গে তিনি দেখা দেবেন। সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে। তবে আমার রব ইসকাও নামের রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই এমনি করে মোহরকে খুলে
ঢুকলে সমস্ত জান্নাতীদেরকে সারাবান তাহুরা পান করাবেন। এর ভিতরে সেকশন আছে, কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আল্লাহ নিজের হাতে তাদেরকে সারাবান তাহুরা খাওয়াবেন। বাকি জান্নাতীদেরকে সারাবান তাহুরার ভান্ডার রেখে দেবেন, সেখানে থাকবে, মौज করবে, আনন্দ করবে। জান্নাতে যাবে মানুষ কেমন করে? وسيق الذين كفروا إلى جهنم زمرا وسيق الذين اتقوا إلى الجنة زمرا। জাহান্নামীদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাজি ভাই, একটা জিনিস বুঝে আসছে খুব ভালো, ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, যেতে চাইছে না, ফেরেশতাতে মারছে পাছায়, চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে, ওকে কেন হাঁকাবে? জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাহ। জি, আর ছাড়বো না, বুঝতে পেরেছেন? আর ছাড়বো না। এই এলাকার একটা ভালো ডাকাত আছে, ওর নাম হচ্ছে রফিক ডাকাত, আর এসপি ওকে পেয়ে গেছে। ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে, এসপি বলছে আর ছাড়বো না। আমার সঙ্গে কথা বলেন, এসপি কি বলছে ওকে? আর ছাড়বো না। আর অনেক দিন পর এসপি ওর বিআই কে পেয়ে গেছে ওইখানে, ওকেও বলছে আর ছাড়বো না। ভাষা এক, শব্দ এক, কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে। বিআই কে ছাড়তে চাইছে না, যে আসবো আসবো করে খালি আসি না, আজকে পেয়েছি আর ছাড়ছি না, মুরগা হবে, হালুয়া হবে, ব্রানি হবে। আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না, তোর পিটানি হবে। তো ভাষাটা একই আল্লাহর, কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে। জাহান্নামীদেরকে চাবুক মারবে, ভয়ে ঢুকতে চাইবে না, এমন মারবে তো হাঁ করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে। আর জান্নাতীদেরকে কেন হাঁকাবে? বন্ধুরা আমার, ইউনুস পালনপুরে আমি বলি নাই এটা বুখারী মুসলিম, এটা বলি নাই আবু দাউদ নাসাই তিরমিজি, কোন দলিল দিলাম না। দলিলটা দিলাম জান্নাতের তাফসীর করতে গিয়ে ইউনুস পালনপুরি ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন। তিনি কি বলেছেন? জান্নাতীরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে। কি সুন্দর রে! ফেরেশতা তো তখন বলবে আরে আগে বাড়ো, আরো মজার আছে ভিতরে। তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে, যে এর থেকে মনে হয় আর ভালো নাই, আবার ওকে ঠেলবে আগে বাড়ো, আরো মজা আছে। কি দেখছো তুমি? এটা তো গেট হলো। ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা, ওই জন্য ফেরেশতারা ওকে ঠেলতে থাকবে। ইউনুস পালনপুর একটা তাফসীর করেছে, মা বোন শুনেন। জান্নাতের গেটে যখন ঢুকবে, তাফসীরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে, একই খাটে শোয়াবে। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায়, তো ওকে আল্লাহ জান্নাতের আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে। মাঝে একটা কথা বলি, কয়েকদিন আগে তাফসীর ইবনে কাসির দেখছিলাম, সূরা মারিয়ামের তাফসীর দেখছিলাম, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫ নম্বর আয়াতগুলো দেখবেন। বাংলা তাফসীর আমিও পড়ি, পুঁজিপাট্টা নেই, আপনারাও পড়বেন, এই কথাগুলো পাবেন। তো তাফসীর দেখছি, এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কি? আমি এনার সঙ্গে মহব্বত করছি, তার একটাই কারণ আল্লাহর জন্য করছি, দুনিয়ার লাভের লেগে করিনি। এনার পেছনে পেছনে ঘুরছি। খুব ভালোবাসার রেজাল্টটা কি হবে? কি ওটা? চা খেয়েন না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না। এই ৩ জন খাবে আর ১৭ জন দেখবো, ওরা কি পাপ করে এসেছিল যে চা থেকে বাদ থাকবে? হ্যাঁ, আর গরম পানি খাই না, ওটা জাহান্নামের খাবার। আমি মানে বদমাশ আছি না, মাফ করে দেন আমাকে। তো আমি যে কথাটা বলছি, ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে? আমি জাহান্নাম চলে গেছি, উনি জান্নাত গেছেন, জান্নাতে মন খারাপ,
আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে, আল্লাহ এটা মেনে নিতে পারবে? আল্লাহ মান, কিরে তোকে ভালো লাগছে না নাকি? ভালো লাগছে আল্লাহ, ঠিক। কে? তো সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। কি রে, কিসের মন খারাপ তোর? আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল, আল্লাহ ও আমার জুতা সুজা করতো, আমাকে জুতা কলা মুছে দিত, ভালোবাসতো। ঠিক নাকি? কি নাম ওর? নূর মোহাম্মদ নাম, ভালো ছেলে গো, বর্ধমান বাড়ি। তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি? তো তখনই ঠিক করে হাসবে, জি এনে দেন। তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দেবে, জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে। চল তুইও খুশি কর। তো আল্লাহ কত মেহেরবান। তো ভালো মানুষের সঙ্গে দোস্তি করতে হবে, এটা একটা ভালো পজিশন রাস্তা। সূরা, এটা মারিয়ামের তফসিরের কথা বললাম। তো এরপরে জান্নাতে উনি তফসির করতে গিয়ে বলছেন যে জান্নাতের গেটে যখন ঢুকবে, গেটে ঢুকতে যাবে, তো হাদিসের মধ্যে আছে যে মেয়েটি জান্নাতে যাবে, স্বামী যদি জান্নাতি হয়, 500 বছর আগে সে জান্নাতে পৌঁছে যাবে। ওই মেয়েটি 500 বছর স্বামীর অপেক্ষা করবে, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, কখন আমার স্বামী আসবে। কিন্তু 500 বছরটাকে 5 সেকেন্ড মনে হবে না, এটা আল্লাহর কারিশমা। অতএব ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এরপরে তো হুর পড়ে রায় আছে, ইউনুস পালন করে জান্নাতের গেটে তফসির দিতে গিয়ে বলছেন, একটা জান্নাতি যেই জান্নাতের গেটে পা দিতে যাবে, এমন সময় একজন এসে সুস্বাগতম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, আহলান সাহলান, হে জান্নাতি, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তোমাকে সুস্বাগতম দেওয়া হচ্ছে। তখন ওই হুরের সঙ্গে ওই জান্নাতি কথা বলতে শুরু করবে, তোমার নাম কি ম্যাডাম? বলে আপনার নাম কি? তুমি কি করো? আপনি কি করেন? এই আপনি, আমি, তুমি, আমি, আপনি। একটা হুরের সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর কেটে যাবে, কিন্তু ওটা 20 বছর মনে হবে না, ওটাকে কয়েকটা সেকেন্ড মনে হবে। ওপর থেকে একজন হুর ঝাঁকি মেরে বলবেন, শুধু ওর জন্য আপনি কথা বলবেন, আমি যে অপেক্ষায় আছি। ওর সঙ্গে 20 বছর, ডান দিকে 20 বছর, বাম দিকে 20 বছর, তারপরে নিজের বিবিত অভিমান নিয়ে বসে আছে। এতগুলির সঙ্গে আলাপ করতে গিয়ে লাখ বছর কেটে গেল, একটা মিনিট, 2টা মিনিট মনে হবে। এইভাবে জান্নাতি জান্নাতের ভিতরে ধীর গতিতে আগাতে থাকবে, আর ফেরেশতারা তাকে আগিয়ে নিয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। ওয়ান হাকাম বিনত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل। নিশ্চয় জান্নাতের ভিতরে 4টা নহর প্রবাহমান রয়েছে, তারপরে তার থেকে আবার ছোট ছোট কুলকুল করে নদী বইছে। একটা হলো দুধের নদী, শরাবের নদী, মধুর নদী, আর একটা হলো পানির স্বচ্ছ নদী। এই নদীগুলো বইছে। আমার আল্লাহ বলছেন, ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা। সেখানে সবুজ কার্পেট গালিচা বিছানো আছে, সোফা সেট লাগানো আছে, বড় বড় তাকিয়া বালিশ আছে, আর সারাবান তহুরা লাইন দিয়ে লাগানো আছে। খাও, পান করো, আনন্দ করো, এবং সেখানে ঠেস দিয়ে তুমি দেখো জান্নাত তলা 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 হবে। যার যত কোরআনের আয়াত মুখস্থ আছে, ও অত তলা জান্নাতে চলে যাবে। আল্লাহ কোরআনের হাফেজদের ডেকে বলবে, এখান থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও, যত দূর পর্যন্ত তুমি পড়ে যাবে অত দূর তোমার জান্নাতে জায়গা। জান্নাতে একতলার লোক অন্য তলার লোককে দেখতে পাবে, সবাই সবাইকে দেখবে, কোনো প্রতিবন্ধকতা হবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে দেখবে? একে ছাদের আড়াল হবে না? আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম, এটা পৃথিবীর ইঞ্জিনিয়ারের তৈরি নয়, এটা আল্লাহর ব্রেন দিয়ে তৈরি হয়েছে। যেমন আমার রব
কোটি কোটি তারাকে ঝুলিয়ে রেখেছে, কেউ কাউকে আড়াল করে না। ওই রকম আমার রব জান্নাতকে সাজিয়েছেন, কেউ কারো আড়াল করবেন না। জান্নাত এত সুন্দর হবে, জান্নাতের ভিতরে আপনার ফল ফ্রুট পাওয়া যাবে, সেখানে কুল পাওয়া যাবে, আঙ্গুর পাওয়া যাবে, কলা পাওয়া যাবে। সেই জান্নাতের ভিতরে সব থেকে শান্তির বিষয় হলো কিলান সালামান সালামা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, একে অপরে শান্তি দেবে। সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, গালিগালাজ থাকবে না, মিথ্যা কথা থাকবে না। লা ইয়াসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, মানুষ মানুষকে ধোঁকা দেবে না, প্রতারণা করবে না। জান্নাতের ভিতরে এক একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। কেউ বলেছে 4 জন 6 জন নবীকে পাওয়া যাবে। আইয়ুব আলাইহিস সালামের মতো হবে দিল, হযরতে আদম আর হাওয়ার মতো নারী পুরুষের আদম আর হাওয়ার মতো হবে বডিটা লম্বা চওড়া, বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দার আড়াল থেকে বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা কি আমার জান্নাত পেয়ে সন্তুষ্ট আছো? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আপনার জান্নাতে কোনো কিছুর অভাব নাই, সন্তুষ্ট হয়ে গেছি, তারপরও ভালো লাগছে না। শুধুমাত্র যে রবকে এতদিন না দেখে সাজদা করলাম, যে রবকে না দেখে চোখের পানি ফেললাম, যতক্ষণ পর্যন্ত রবের দিদার না পাবো, জান্নাতের আসল স্বাদ পাবো না। আমার রব সমস্ত পর্দাকে হটিয়ে 14 দিনের চাঁদ যেমন সারা পৃথিবীর মানুষ মনে করে আমার সামনে আছে, সমস্ত জান্নাতীকে একই সঙ্গে তিনি দেখা দেবেন। সবাই ভাববে আমার রব আমার সামনে রয়েছে এবং আনন্দিত হবে। তবে আমার রব ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই এমনি করে মোহরকে খুলে সমস্ত জান্নাতীদেরকে সারাবান তাহুরা পান করাবেন। এর ভিতরে সেকশন আছে, কিন্তু যারা ফার্স্ট ক্লাস জান্নাতি, জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আল্লাহ নিজের হাতে তাদেরকে সারাবান তাহুরা খাওয়াবেন। বাকি জান্নাতীদেরকে সারাবান তাহুরার ভান্ডার রেখে দেবেন, সেখানে থাকবে, মौज করবে, আনন্দ করবে। জি, আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। আমিনও বলছে না এতক্ষণে, দেখো আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুন। জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ মেহেরবান, যতই গুনাহ করি মাফ করবি, সবাই জান্নাত যাবো ইনশাআল্লাহ। তবে জান্নাতে আর রেকর্ডিং চলবে না, ইউটিউবার বন্ধ, বায়ান চলবে ওখানে। জি, জান্নাতে বায়ান চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল, দাউদ নবীকে নিয়ে এসে ওর বায়ান হবে। বক্তা, প্রথম বক্তা হবে দাউদ নবী। দাউদ নবীকে বলবে, তুমি আমার একবার সূরা রহমানটা জান্নাতীদেরকে শুনিয়ে দাও, তেলাওয়াত করে শোনাও, লাও ভোজ করো। আর ওটাকে ধরবে তো সব দেখছে, বাস যাও, ওটা তোমার, যে ধরেছে তার। তো জান্নাতীদের সূরা রহমান শুনবেন, ভালো লাগবে, ইনার কণ্ঠস্বর অনেক ভালো ছিল। তো জান্নাত এত বড় নিয়ামত। জি, তো এবার জান্নাতে কি ঘটবে? আল্লাহ রসুল একদিন জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাতে এই 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 মাল পাওয়া যাবে। একটা সত্য ঘটনা বলি। ওই যে ইউনুস পালংপুরি যার কথা বললাম, উনি দাওয়াতের মানে তবলিগের যুগের লোক। তো তো একটা ইজতেমা হচ্ছিল, ওই যে তবলিগ চিল্লা চার মাসওয়ালারা ইজতেমা হচ্ছিল, সত্য ঘটনা, আমাদের কেউ জেনে এসেছিল বা দেখে এসছে। ওই জান্নাতের বায়ান করছে মেওয়াতের মাটিতে। আর মেওয়াতি লোক যেগুলো বুড়া আছে, এত বড় বড় পাগড়ি বাঁধার, হাতে একটা করে লাঠি থাকবে, খামকা লাঠি থাকবে। তো এটা ওদের অভ্যাস। তো সামনে এক বুড়া বসে আছে, তো জাহান্নামের কথা শুনে কেঁদেছে অনেক করে, জান্নাতের কথা হচ্ছে খুব খুশি। তো বলছে, জান্নাতে কি চাই? বলে কিছু চাই না, আল্লাহ বলে দিয়েছে জান্নাতের ভেজাল একটা আয়াতে মেরে দিয়েছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই কর, তোর মনটা যেটা চাইবে ওটাই কর। দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আর জান্নাতে তুই তোর মন মতো চলবি, আল্লাহ তোকে মেনে নেবে, ভালোবেসে নেবে।
তখন ও বলছে জান্নাত মে হুক্কা মিলেগা। ওই দিকার মুসলমানরা হুঁকা খায়, বুড়ারাও হুঁকা খায়, ওরা ওইটাকে গুনহা মনে করে না। তো বলছে মিয়াজি জান্নাত মে হুক্কা তো মিলেগা। ও যে প্রশ্ন করছে সে একদম বুড়া মানুষ, জাহেল মানুষ, কিছু জানে না, আনপড় গ্রামের লোক আর কি, সাদা সিধে লোক। বলছে এ মৌলवी ये तो पहले बता जन्नत में हुक्का मिलेगा। तो मौलवी सब लोग कौशल उत्तर दीजिए, हुक्का तो मिलेगा, जन्नत में तुम जो चाहोगे वो मिलेगा, तो हुक्का तो मिलेगा, मगर उसको सुलगाने के लिए जहन्नम जाना पड़ेगा। ওটাকে তো জ্বালাতে হবে, হুক্কা না জ্বাললে তো টানা হবে না, এর জন্য জাহান্নামে যেতে হবে। তখন উঠেই ওখানে কান ধরে নিয়েছে, কাবি নেই হুক্কা পিউঙ্গা, হুক্কা के लिए अगर जहन्नम जाना पड़े तो हुक्का नहीं पीऊंगा। কত সাদা লোক উঠেই কান ধরে নিয়েছে। তো এ হলো কথা। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়েছেন, জান্নাত তলা তলা হবে, জান্নাতে শুক্রবার বাজার বসবে, জান্নাতে মানুষ এইভাবে থাকবে ওইভাবে থাকবে, জান্নাতে মौज করবে, আনন্দ করবে। হযরতে বেলালকে বলতে, বেলাল পৃথিবীর প্রথম মানুষ জান্নাতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাব, তারপরে আমার ডিউটি আছে সাফাহাতের, এটা আল্লাহ আমাকে দিয়েছেন, হাজে কাউসার দিয়ে সম্মানী করেছেন। এই বেলাল সমস্ত হাসরের মাঠে ডিউটি সেরে যখন আমি জান্নাতে যাব, তোমার সঙ্গে তোমার রব কি ব্যবহার করবে তুমি জানো কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার গোলামি জিন্দেগি দেখতে বড় সুন্দর নয়, মোটা চামড়া, আমার রব কি আমাকে ভালোবাসবেন? নবীজি বললেন বেলাল রে, আমি যখন ফাইনাল জান্নাতে যাব তখন আমি স্বাভাবিক হেঁটে যাব না, আমার রব আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন, আর ওই উটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে। বেলাল খুশি হয়ে গেল। আবু বকরকে কি বলেছিলেন, আবু বকর তুমি কি জানো তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করবে? কঠিন কিয়ামতের দিনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন জান্নাতের 8টা দরজা বলবে আবু বকর আমার দিকে এসো। উমরকে বলেছিলেন, উমর রে জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে, আমি যেদিন প্রদর্শনে গেছিলাম মেরাজে আমি দেখলাম সেই জান্নাতের বাসর ঘরটা তোমার জন্য প্রথমেই দরজা খোলা হবে, আমি ইচ্ছা করলে ঢুকতাম। এটা আমি জিজ্ঞেস করলাম কুরাইশের কোন যুবকের? জিবরাইল বললেন তিনি হলেন উমর। আমি ভাবলাম ঢুকবো, উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকে দেখলেন না কেন? হযরত ওসমানকে বলতো, ওসমান জান্নাতে মেহমান जो আসা হবে, তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, জান্নাতে জান্নাতে দরজাতে দরজাতে মুখামুখি হবে, তুমি আমার মেহমান আমি তোমার মেহমান প্রতিবেশী হব। হযরত আলীকে বলেছিলেন, আলী রে জান্নাতে মানুষ বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করবে ঘুরবে, তুমি আমার জান্নাতে বন্ধু হবে। তাহলে ওরা দুজনকে আলী আর রসুল, ওরা কথা বলে না, শ্বশুর জামাই। তো এই পৃথিবীতে সব থেকে প্রিয় বন্ধু হলো শ্বশুর। শ্বশুরের মতো বন্ধু আবার কে আছে? ওর বিটিকে দিয়েছে আমাকে, কত বড় বন্ধু। মানুষ বুঝে না, খালি বন্ধু করতে দিয়েছে, গাঁজা খাবে ওর সঙ্গে। জি, তো আল্লাহ রসুল বললেন ঠিক এইভাবে হোসেন হাসানকেও বলেছিলেন যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, সে জান্নাত মানাবে না, যুবকদের সর্দার হবে। বিভিন্ন সাহাবীকে বিভিন্ন ভাবে বলেছেন। যাই হোক, বিশ্বনবী এভাবে জান্নাতের বর্ণনা দিচ্ছেন, ফাসাআলা রাজুলুন আইয়ানামু আহলুল জান্নাহ। আল্লাহর নবীকে এসে একটা যুবক প্রশ্ন করে ফেললেন, একটা সাদা সিধে মানুষ, চালাক চব্বলয় চোষলয়, নরম করে বললেন, ও দয়ার নবী গো, জান্নাতে কি ঘুমাবার ব্যবস্থা থাকবে নাকি? আমার শ্বশুর বলে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, এক শয়ন বিলাসী আর এক ভোগ বিলাসী। কিছু লোক আছে ডাইনিং টেবিল দেখলেও খালি কারগিলে সৈন্যর মতো এমনি করবে, খালি আমাকে দে ছেড়ে, হাজি করে কি করে না। আর কিছু লোক আছে খাওয়া তত গুরুত্ব দেয় না, খালি বিছানা দেখলেই নাক ডাকাবে ফড়াক ফড়াক করে, মানে ঘুম ভালো লাগে। কিছু লোক আছে দেখবেন জুমার দিনে খুতবা চলবে আর ও ঢুলবে এমনি ধরস করে পড়ে যায়, হয় কি হয় না ভাই? আরে কথা বলে না এরা, বহুত আছে এরকম। জি, তো ঠিক ওই রকম ধরনের কিছু আছে শয়ন বিলাসী, কিছু আছে ভোগ বিলাসী, খাবে কম ঘুমাবে বেশি, আবার ঘুমাবে কম খাবে বেশি। তো জান্নাতে ও ছিল শয়ন বিলাসী। তো জান্নাতে শয়ন বিলাসী, ঘুমের অপর নাম কি? মত। আমরা দোয়া কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা
আমু তো আহিয়া, হে আল্লাহ তোমার নামে মরছি, তাহলে ঘুমের ওপর নাম মত। আবার উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা, মৃত্যুর পর আমি আবার জীবিত হলাম, ওই আল্লাহর প্রশংসা। আর এইভাবেই ফিরে যেতে হবে। তাহলে ঘুম হলো মত। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন ওকে? আর নমাকুল মত, ঘুম হলো মতের ভাই। লা ইয়ামুতু আহলুল জান্নাহ, আহলে জান্নাতরা কোনোদিন মরবে না, অর্থাৎ তারা কোনোদিন ঘুমাবে না। তাহলে বলবেন ক্লান্ত লাগবে, যেমন জান্নাতে যে জিনিস কিছু খুঁজে পাবেন না, বেশ কিছু মাল আছে জান্নাতে খুঁজে পাবেন না। যেমন জান্নাতে যদি বলেন আমি হিংসা দেখবো, পরনিন্দা পরচর্চা শুনবো, গালি গালাজ খানিক শুনবো, জান্নাতের ভিতরে পাওয়া যাবে না। জান্নাতে যদি বলেন বাথরুমটা কোথায়, পেশাবখানাটা কোথায়, খুঁজেই পাওয়া যাবে না, কারণ সেগুলো প্রয়োজন হবে না। জান্নাতকে এমন ভাবে সাজানো হয়েছে, তেমনি পৃথিবীতে মানুষ ক্লান্ত হয়, ওয়াজআলনান নাহারা মাআসা, তারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, ক্লান্তিকে দূর করে দেয় ঘুম। কিন্তু জান্নাতে ক্লান্তি নাই, বিধায় ঘুমেরও প্রয়োজন নাই। উঠিয়েন না, একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। জোরে বলেন একসঙ্গে উঠবো ইনশাআল্লাহ। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, এখন জান্নাতের দুটি কথা বলি। জি, সেখানে সারাবান তহুরা পান করলে নিশা লাগবে না। একটা পুরুষকে সেক্স ক্ষমতা জান্নাতে কতটা দেয়া হবে? 365টা পুরুষের ক্ষমতা দেয়া হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা ছিল, এটা লিখেছে জগৎগুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বইয়ে, এবং লেখা আছে দেখবেন বৈজ্ঞানিক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ক্ষমতা ছিল, একটা থাপ্পড় মারলে 365 পুরুষের ক্ষমতা রাসূলের গায়ে ছিল, এবং শেষ ক্ষমতাও ছিল। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে 365টা পুরুষের একটা পুরুষকে সেক্স ক্ষমতা দেবে। 72টা হুরে ওর হবেই না, আরো 1 ডজন ফ্রি চাইবে। কেন? 72টাই হুরি শেষ, 70টা লাই 140টা দেবে। 140টা কাকে দেবে? যার দিলে আল্লাহর ভয় আছে, তাকে ডবল জান্নাত দেওয়া হবে, সব ফেসিলিটি ডবল। আল্লাহর ভয় যদি থাকে। জি, কোরআন আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যারা আল্লাহর ভয়ে দুনিয়া করেছে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছে, আল্লাহর ভয়ে জাহান্নাম থেকে সরে এসেছে, আল্লাহর ভয়ে নামাজ পড়েছে, আল্লাহর ভয়ে রোজা রেখেছে, আল্লাহর ভয়ে দান করেছে, আল্লাহর ভয়ে পর্দার থেকেছে, আল্লাহর ভয়ে মানুষকে গালি দেয়নি, আল্লাহর ভয়ে মানুষের গায়ে হাত তুলেনি, আল্লাহর ভয়ে চুরি করেনি, আল্লাহর ভয়ে ব্যভিচার করেনি, আল্লাহর ভয়ে যে মদ খায়নি, আল্লাহর ভয়ে জুয়া খেলেনি, আল্লাহর ভয়ে যে নিজের জীবনটাকে অতিক্রম করেছে, তাকে আল্লাহ বলছেন জান্নাতান। এখানে দ্বিবচন দিয়ে কথা বলেছে, ডবল জান্নাত দেওয়া হবে, 2খানা উদ্যান দেওয়া হবে, প্রত্যেকটি জিনিসের ফ্যাসিলিটি জোড়া হয়ে যাবে। তো আল্লাহর ভয়ে যারা কাটাতে পারবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটা মেয়ে প্রশ্ন করেছে, যদি ছেলেরা 72টা হুর পায়, তা মেয়েরা কটা পাবে? জি, তো অত বুদ্ধি আমার নাই। উত্তর দিয়েছেন বেশ ভালো একজন আলিম, যে মেয়েরা অতি স্বামীর অপেক্ষা করে, আশা করে, ও তো জান্নাতেই যাবে না। অতি স্বামী চাওয়াটাই মেয়েদের চারিত্রিক কি বলে, খারাপ চরিত্রের খবর এটা। জি, দুশ্চরিত্রা মেয়ের কাজই হচ্ছে অতি স্বামী চাওয়া। কিন্তু ওকে যে একটা স্বামী দেবে, এতেই যে কত খুশি হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ আনন্দ তো ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ, আনন্দ ডেলিভারি দেনেওয়ালা আল্লাহ। তাকে তো পর্দায় থাকতে বলেছে, অতি স্বামী দেখতে বলেনি। আর পৃথিবীর পুরুষেরা হাট বাজার, জমি জায়গা, ঘর বাড়ি ঘুরতে ঘুরতে হাজারো মহিলা দেখেছে, এর মিজাজ অন্য তৈরি হয়েছে। আমার রব বলছে, তুই এখানে সবর কর, ওখানে তোকে সাজিয়ে দেবো, যেদিকে তাকাবি ওটাই তোর, যেদিকে তাকাবি ওটাই তোর। জি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় ক্লোজ করে আরেকটা দিয়েছে। তো আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব,
পৃথিবীর সমস্ত কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সৎকর্ম করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যার কাছে যা আছে পকেটে সবগুলো আদায় করে ফেলে দেন। জি, 1 টাকাও নিয়ে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। না নিয়ে যাবেন, একটু বেশি বান্ডিল থাকলে কি সেটা দিয়ে দিবে কেউ? কমিটির লোক একদম গেটে দুধারে দুটো, একটা চাদর দিবেন না, দুধারে দুটো চাদর লম্বা করে থাকবে, ফেলে দেবে। আমি শেষকালে আপনাদের কাছে আবেদন রাখছি, এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ সম্পর্কে বয়ান করতে গেলে অনেক কথা আছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ও আন্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আল্লাহকেই ডাকা হয়। আর যে পৃথিবীতে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন। এই উঠিয়েন না গো, দোয়াটা না নিয়ে যাবেন। জাহান্নামের কথা হলো তো দুটো দোয়া তো করি। আপনারা পাগলা আছেন নাকি? ওদের উঠার আগে চাদরটা তো পৌঁছে যেতে হবে। তো আল্লাহর গোলাম আপনারা বসেন, 4টা মিনিট আপনাদের কাছে চাইছি, চলে যান না, হাতগুলো ধরে বলছি। 4টা মিনিট বসেন, 4 থেকে 5 মিনিট। নূর মোহাম্মদ যে কথা দেয় ওটা খিলাফ করার চেষ্টা করে না, ইনশাআল্লাহ আল্লাহকে পুরা করার তৌফিক দেন। ওই জন্যে 4-5টা মিনিট আপনারা বসেন, আপনাদের হাতগুলো ধরছি। মা বোন আপনারা উঠেন না, ও ভাই যে চলে যাচ্ছেন ওরই হাতটা আগে ধরছি। ভাই আপনি বসেন, 4 মিনিট বসেন ভাই, 4 মিনিট বসেন। এক্ষুনি আপনি জাহান্নামের কথা শুনলেন, 4টা মিনিট বসেন, আপনার হাতগুলো ধরে বলছি। আজকে আমি যেমন আবেদন করছি, একদিন আপনি আল্লাহর কাছে আবেদন করবেন, আপনার আবেদন আল্লাহ শুনবে না। যদি ওই রকম এত উপেক্ষা করলেন ভাই, আল্লাহ আপনাকে মাফ করুন। হাতে পায়ে ধরলাম তাও বসাতে পারলাম না। আহা, এই ওই ভিখারির দল, গেটে 2 দিকে দুটো চাদর নিয়ে দাঁড়িয়ে থাকো। এই মার্কেটটা আমার, এখানে ঢুকিও না। আমি এদের কাছে যা চানো চাইবো, ভাই 1000, 2000, 500 দেনেওয়ালা কেউ আছেন? 1000, 2000, 500, 700 দেনেওয়ালা কেউ আছেন? কেউ আছেন আল্লাহর গোলাম? 4টা মিনিট চাইছি, উঠে যান না। যিনি দেবেন তিনি উঠে আসেন, চলে যান না ভাই। আর যিনি দেবেন তিনি উঠে এইদিকে আসেন, তবে চলে যান না। আমি দোয়াটা দিব 4 মিনিট পর, একসঙ্গে সবাই যাব। মা বোনেদের ভিতরে চাদর ভরে দেন। মা বোন বেটি, আমি আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কিছু, আপনারা চাদরে দেন। সিতাবুর রহমান মায়ের জন্য 2000 টাকা, মাশাআল্লাহ। আচ্ছা ওটা আর বলতে হবে না। এই যে আসলো, আল্লাহ আল্লাহ দোয়া করবো। আর এটা নিয়ত করে নাও, তোমার আব্বাকে আল্লাহ গুনাহ মাফ করছে, গুনাহ মাফ করছে। আহা, ছেলে কত দুঃখ করে বলছে, আপনারাও দোয়া করেন। ওনার আব্বা ক্যান্সারের রোগী, খুব কষ্ট পাচ্ছে। আব্বাস আলী স্ত্রীর নামে 500। এজাবিল বাস রব্বিন নাস অসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফা সিফা লা ইদরাসা কামা। জি ভাই, আরো একজন ভাই 300 টাকা দিয়েছেন। কেউ উঠিয়েন না। 4 মিনিট চেয়েছি, তার মধ্যে 1 মিনিট চলে গেল, আর 3 মিনিট আছে। 3 মিনিট আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। একটা ক্ষতি হবে, যদি উঠে যান তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি তো মসজিদের জন্য চাইছি। আর ওই গেটে চাদর আছে, যেনারা উঠে যাবেন এদিকে আর আসতে হবে না। 10, 20, 50, 100 টাকা, 200 টাকা। এই বাবু, চাদরটা এই দিকে ধরো, এই দিকে গেটে হাঁটবে দিবে। এই দেখো কেমন চাদর ধরেছে, লোক বের হবে কি করে? এই দিকে উত্তর দক্ষিণে ধরো। হ্যাঁ, ভিক্ষা করবে, কিন্তু ভিক্ষা করতেও জানে না। আচ্ছা দোয়া করবো, তজিমুল মন্ত্রী 1000। হ্যাঁ, মাঝে দাঁড়াও, দুদিকে লোক বের হবে। ভাই 3 মিনিটের জন্য চলে যান না। আরে যেগুলো ঘরে চিড়িয়া বাঁধা আছে ওটা বলা কি দরকার, এইটা আগে হোক। যেগুলো লেখা আছে ওগুলো তো শেষেও বলা যাবে রে বাবা। আব্দুল বাসির মা বাবা দাদা দাদা 2000 উঠিয়ে না। যিনারা উঠছেন না আল্লাহ খুশি হবে। জি, আর মাত্র 2.5 মিনিট আছে, 2.5 মিনিট, মাত্র 2.5 মিনিট আপনাদের কাছে চাইছি। উঠে যান না আল্লাহর রাস্তায়। কেউ আছেন আর 500, 1000 টাকা দেনেওয়ালা? আর মা বোনদেরকে বলছি, আপনারা উঠে যান, আপনারা যান, অর্ধেক রাস্তাটা খালি হয়ে যাক, কারণ তাহলে ছেলে মেয়ে একসঙ্গে ভিড় হবে না। কিন্তু চাদরের টাকা দেন আর যান, যখন দোয়া পড়বো তো রাস্তায় পড়তে পড়তে চলে যাবেন। মা বোনেরা এই বসো, একজনাকে দিব না। তোমার যার যার মোবাইল আছে সব মোবাইল গুলো কেড়ে নিব।
আমারটাই তো পড়বে, বদদোয়া করছো তো পড়বে না। তোমার মোবাইলটা কেড়ে নিবে, ওর মোবাইলটা খুব ভালো। আর কেউ আছেন ভাই? আচ্ছা শুনেন, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন, তারপরে উঠবেন। এই আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। যে যা নিয়তে দান করছে তার নিয়তকে পুরা করে দাও, এবং রুজি রোজগারে বরকত দাও। অসুস্থ ব্যক্তিকে তুমি সুস্থতা দাও। এ আল্লাহ, তোমার জান্নাতের মেহমান বানিয়ে নাও। ভাই চাদর আছে গেটে, 10, 20, 50 দিয়ে যাবেন। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই উঠেন, কিন্তু চাদরে হাতটা রেখে যান। চাদরে হাতটা রেখে যান। কই রে তোর দুটা কই? এই যে দেখ, এখান থেকে খুলেছিস, মাশাআল্লাহ। চাদরে হাত না রেখে যাবেন না, চাদরে হাত না রেখে যাবেন না।